পরীর দ্বীপে ফেলে আসা পরিবন্ধুদের কথা কিছুতেই ভুলতে পারছিল না। সব সময় পরিবন্ধুদের কথা তার মনে পড়ছিল। এদিকে পরীরাও রবিনকে মনে রেখেছিল। রবিন তাদেরকে জাদুকরের হাত থেকে রক্ষা করেছিল। তাই একদিন পরীরা সিদ্ধান্ত নিল রবিনকে দেখতে তারা গ্রামে যাবে। সিদ্ধান্ত মোতাবেক একদিন দুইজন পরী রবিনের গ্রামে এসে উপস্থিত হলো। রবিন, কেমন আছো? আমরা তোমাকে দেখতে চলে এলাম। তোমাদের কথা আমার সব সময় মনে পড়ে। আমি তো ভাবতেই পারছি না তোমরা আমার সামনে এসে দাঁড়িয়ে আছো। আমরাও তোমাকে মনে রেখেছি, তাই তো দেখতে চলে এলাম। আমরা পুরো একটা দিন তোমার সাথে থাকবো, ঘুরবো, খেলবো। আমাদের দ্বীপ থেকে তোমাদের গ্রামে উড়ে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আমরা তাই তোমার সাথে 22 ঘন্টা থাকবো। 24 ঘন্টা হওয়ার আগেই আমাদেরকে আমাদের দ্বীপে ফিরে যেতে হবে। রবিন ওদেরকে পেয়ে খুব খুশি হলো। সে পরীদেরকে নিয়ে তার পুরো গ্রাম ঘুরে দেখালো। সে গ্রামের জমিদার বাবুর সাথে ওদেরকে আলাপ করিয়ে দিল। ওরাও গ্রামের মানুষদের সাথে কথা বলতে পেরে খুব খুশি হলো। বিকেলে রবিন পরীদেরকে নিয়ে ওর নাগিন মায়ের সাথে দেখা করতে গেল। মা, দেখো কাদেরকে নিয়ে এসেছি। এরাই হচ্ছে আমার সেই পরিবন্ধু। এদের দ্বীপে আশ্রয় নিয়ে আমি অনেক দিন কাটিয়েছিলাম। ভালোই হলো তোমরা রবিনকে দেখতে এসেছো। রবিন তো তোমাদের কথা আমার সাথে অনেক গল্প করে। আমরাও সবাই রবিনের কথা মনে রেখেছি। তাই তো আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি আমরা রবিনের সাথে পুরো একটা দিন সময় কাটাবো। ঠিক আছে, তোমরা ঘোরো, আনন্দ করো, কিন্তু গায়ের উত্তর দিকের ওই জঙ্গলের মধ্যে যেও না। আমি জানতে পেরেছি ওখানে এক পিশাচ আত্মা বাস করে। সেই আত্মা নানা রূপ ধরে সামনে আসে এবং ভালো ভালো কথা বলে ভুলিয়ে ভালিয়ে তার আস্তায় নিয়ে যায়। সেখানে সে যাকে পায় তাকে হত্যা করে রক্ত চুষে খায়। ঠিক আছে নাগিন মা, আপনার কথা আমাদের মনে থাকবে। সেদিন রাতে জমিদার পরীদের সম্মানে এক বিরাট উৎসবের আয়োজন করলো। তাতে গ্রামের সব মানুষ অংশ নিল। অনেক রাত পর্যন্ত উৎসব চলল। গ্রামের মানুষদের কাছে এত সম্মান পেয়ে তারা খুব খুশি হলো। তারা আবার রবিনদের গ্রামে বেড়াতে আসবে বলে কথা দিল। রাত বেশি হয়ে যাওয়ায় পরীরা ঘুমের প্রয়োজন অনুভব করলো। জমিদার